আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। আর আজকে একদম মুখোমুখি ইন্ট্রো, কোনোদিন ভয়েস ওভারে হয়, তো ভাবলাম না সবসময় একই রকম তো ভালো লাগে না, তাই তোমাদের সাথে আজকে প্রথমেই ইন্ট্রো দিতে চলে এসেছি একদম মুখোমুখি অনেক দিন পর। তো এইমাত্র সকাল সকাল চা খাওয়া হলো, মানে আমার কমপ্লিট হলো, এবার আমার কাজ শুরু হবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো। তো দেখো সকাল থেকে কোনো কাজই করা হয়নি, তো এইমাত্র উঠলাম, চা খাওয়া হলো, তার জন্য ঘরগুলো পরিষ্কার করতে চলে এলাম। আর আজকে আমার আসবে বরমশাই, তার জন্য একটা মনেতে ভীষণ আনন্দ আছে। তো তা ফটাফট কাজগুলো করে ফেলি, কারণ অনেকটাই উঠতে আমার লেট হয়ে গেছিলো আজকে। আর এবারে দেখতেই পাচ্ছ শীতকাল আসছে, আর শীতকালে একটু উঠতে তো কষ্ট সবারই হয়, সবাই জানো। তো সেই কারণে আমারও উঠতে একটু দেরিই হয়ে গিয়েছিলো। তো সেই জন্য সব কাজ তাড়াতাড়ি করবো বলে ফটাফট নিচের ঘরটাই আগে পরিষ্কার করে নিলাম। বাকি রুমগুলো মা অলরেডি ঝাঁট দিয়ে রেখেছিল, তার জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। আর এদিকে দেখো একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম আমি বোতলটাতে, তো জলটা অনেকটাই কমে গিয়েছিল, তো আবার দেখলাম জলটা একটু ভরে দিলাম। আর মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম ওপরে একটা, দেখতে পাচ্ছ যে জারিকেন টাইপের, ওই জারিকেনটাতে না একটু সুতো বেঁধে ওই মানি প্ল্যান্টটা একটু সোজা করে রাখতাম, কারণ গাছটা তো লতানো গাছ, আর ওখানে কোনো পেরেক বা কিছু নেই, তো সেটাকে তো কিছু করে আটকে রাখতে হবে। তো সেই কারণে আমি ওইখানে ওই জারিকানটার সাথে না একটা সাদা সুতো দিয়ে হালকা করে বেঁধে রাখতাম, যাতে গাছটারও কোনো প্রবলেম না হয়, উপরন্ত গাছটাও খুব সুন্দর সোজা হয়ে থাকে। গাছে অনেক কালো কালো পাতা হয়ে গেছিলো, মানে শুকিয়ে গেছিলো পাতাগুলো, সেগুলো আমি টেনে পরিষ্কার করে দিলাম, কারণ দেখতে একদম ভালো লাগছিল না। তো সেই কারণে ওটাও ভালো করে বেঁধে নিলাম, আর দেখতেও বেশ ভালো লাগছিলো। আর এদিকে দেখো ফটাফট সবজিগুলো কাটতে চলে এসেছি, কারণ সবজিগুলো না কাটলে রান্না করতে তো অসুবিধা হবে। তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে সবজিটাই কেটে কমপ্লিট করে রেখে দিই, কারণ ওই কাজটা না করলে না অনেকটা চাপ হয়ে যায়। আর রান্না করার আগে যদি সবজি আর মশলাটা বেটে রাখা হয়, তাহলে জানবে অর্ধেক কাজ রেডি। এদিকে বাবাকেও মুড়িটা দিয়ে দিয়েছিলাম মাঝখানে। আর আমি দেখো স্নান করে চলে এলাম। স্নান করে এসে আজকে কিন্তু আমি আবারও মাথাতে স্নান করেছি। আর মাথায় স্নান করেছি মানে আমার চুল উঠবেই, আর যখনই আমি ভিজে চুলে হাত দিই না, আমার তো ভীষণ টেনশন হয় যে আজকেও আবার খানিক চুল চলে যাবে, কারণ এমনিই চুল প্রচুর কমে গেছে, প্রচণ্ড চুল উঠছে। তো সেই কারণে আর আজকে দেখো আমি সেই ব্লাউজটা পরেছি কিন্তু, কারণ আমার এই ব্লাউজটা হাতে বানানো, মানে ওই সুতোর কাজটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছিলাম, কোনোদিনও এরকম সুতোর কাজ করিনি। তো বেশ ভালো লাগছিলো কিন্তু পরে, সবাই বেশ ভালো বলছিলো, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে খুব একটা জড়োর মধ্যে করিনি, তো অল্পর মধ্যে করেছিলাম, হাতের ডিজাইনটা নিজের মাথা থেকে বার করেছিলাম, এখন কিন্তু আমারই দেখে খুব সুন্দর লাগছে। আর এই দেখো আমি ওই শাড়ি পরে নিয়েছি, আর এটা আমার একটা ফেভারিট শাড়ি, ব্ল্যাক কালারের শাড়িটা, ভীষণ নরম, শাড়িটা পরেও ভীষণ আরাম, আর শাড়িটা দেখতেও ভীষণ ভাল লাগে। তো এদিকে দেখো কাপড় সাপড়গুলো মেলা হয়নি, তো ভাবলাম মিলে নিই, তারপরে কাজগুলো করব। অনেক সময় কি হয় জানো তো, আমি কাপড়টা ভিজে কাপড়টা রেখে ভাবি এটা করে নিই, তারপরে মিলে নেবো, সারা দিন থেকে যায়, রাতের বেলায় যখন দেখতে পাই তখন মাথায় হাত, কারণ আবার তো পরের দিন কাচতে হবে না। তো সেই কারণে বললাম না, আগে এটা মিলে নিই, তারপরে পরে কাজ পরে হবে বাবা, দরকার নেই। আর এবারে কিন্তু আস্তে আস্তে শীতটা কিন্তু আস্তে আস্তে আসছে, সবাই বলো, এবারে কিন্তু শীতও আসছে, হালকা হালকা হাওয়াও আসছে, গ্রীষ্মকালে এই হাওয়াটা কোথায় যায় ভগবান জানে। এই দেখো মায়ের রান্নাবান্না হয়ে গিয়েছিলো, খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো খেতে চলে এসেছি। মাছকে কী করেছে দেখো, ডাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আর আজকে আমার বর আসছে, তার জন্য হয়েছে গাঁদাল পাতার বড়া, আর আলু সানা হয়েছিল। আর করা হয়েছিল আরেকটা স্পেশাল জিনিস, তাকে বলা হয়নি, কারণ আমরা তো ডেলি খাই, ও আসাকালীন আসে না, গোগুলি ঝালদা, আমারও ভীষণ ফেভারিট, আমার বরেরও ভীষণ ফেভারিট। আর দিয়ে দেখো কাপড় চাপড়গুলো ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম, আর এগুলো ভালো করে শুকিয়ে নিই, তাহলে ভালো করে রেখে দেবো। আর দিয়ে দেখো ভালো করে রাখতেও চলে এসেছি, ভালো করে গুছিয়ে আনলায় রাখতে না বেশ ভালো লাগে, সুন্দর দেখতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো, পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।